সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হওয়া সমস্ত রকম যাবতীয় নথিপত্র এবং যে আগ্নেয়াস্ত্র সে সমস্ত কিছু কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের আধিকারিকেরা একেবারে মধ্যরাতে এই মুহূর্তে সেই সমস্ত সরঞ্জাম নিয়ে একেবারে তারা বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কলেজ থেকে বাজেয়াপ্ত করে একেবারে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকেরা রয়েছেন। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ট্রলিতে করে সে সমস্ত কিছু সিজ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র যেটি রয়েছে সেটিকেও কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। সেগুলোকে সম্পূর্ণটাই বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। নাটকীয় মুহূর্ত আজকে একেবারে সন্ধ্যের পর থেকে আমরা দেখতে পেলাম সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম এবং সেই ইউনিয়ন রুমের মধ্যে থেকে একেবারে লকার ভেঙে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র সেটিকে উদ্ধার করা হয় এবং তারপরে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে মধ্যরাতে কলকাতা পুলিশের আধিকারিকেরা সেটিকে নিয়ে একেবারে সিজ করে এই মুহূর্তে সেটিকে নিয়ে তারা ফেরত যাচ্ছেন। পাশাপাশি সার্বিকভাবে দেখতে গেলে একটি কলেজের ইউনিয়ন রুম সেখানে কিভাবে এই আগ্নেয়াস্ত্র এলো, কারা রেখে গেল, সেই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করছে ঠিক সেই সময় কলেজের এক ছাত্রের যে বিস্ফোরক দাবি রিপাবলিক বাংলা ক্যামেরার সামনে সে দাবি করে যে বাইরে থেকে বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল এই সুরেন্দ্রনাথ কলেজে। ফলত কলেজের নিরাপত্তা নিয়ে বিস্তর যেরকম প্রশ্ন উঠতে শুরু করেছে, পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র যেটিকে উদ্ধার করা হয়েছে সেটিকেও কিন্তু এই মুহূর্তে সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র এলো, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা।